সব সময় কি মাথা ঠান্ডা রেখে চলা যায়? তারপরেও কিন্তু ঠান্ডা মাথায় সব কিছু ভাবতে হবে। যা করতে হবে মাথা ঠান্ডা রেখেই। চাইলেই তো আমিও মাথা গরম করতে পারতাম। মাথা গরম করার মতো যথেষ্ট কারণ ছিল, তবুও মেজাজ হারায়নি। যার উপর সবচেয়ে বিরক্ত হওয়ার কথা, সেই কিনা আমার উপর বিরক্ত হয়ে বেজায় চটে গেল। ব্যবসায়ী লোকদের খরিদ্দারের ওপর রাগলে চলে? আরে ভাই, খরিদ্দার আপনার লক্ষ্মী। গতকাল সন্ধ্যার ঘটনা। হঠাৎ করে বাড়িতে অতিথি এসে হাজির। অতিথির সেবা তো করতেই হবে। অতিথিকে বাড়িতে বসিয়ে ছুটলাম মিষ্টির দোকানে। বুঝতেই পারছেন আমার অনেক তাড়া তখন। যদিও মিষ্টির দোকান বাড়ি থেকে বেশি দূরে নয়, মিষ্টির দোকানে গিয়ে দেখি ৩-৪ জন খরিদ্দার ভিড় করে দাঁড়িয়ে আছে। ঢুকেই বললাম, বড় সাইজের রসগোল্লাটা 10 পিস দিন তো। কে কার কথা শোনে? শুনবে কি করে? তখন তো অন্য খরিদ্দারকে মিষ্টি দিতে ব্যস্ত। আর একজন কম বয়সী যে ছেলেটি ছিল, তাকে তখন বললাম, ভাই 10 পিস বড় রসগোল্লা। পুরো কথাটা বলতেই দিল না। বলল, একটু ওয়েট করুন, দিচ্ছি। এই কাকুকে ছেড়ে দিয়ে আগে। ওই কাকু মোটামুটি 3-4 রকমের মিষ্টি নিল। একটু দেরিই হলো। কাকুর হয়ে গেলেই লাইনে আমি আছি। ঠিক সেই মুহূর্তেই এক সুন্দরী এসে মিষ্টির দোকানে ঢুকলো। টানা টানা চোখ, চোখে আবার কাজল, মেকআপ টেকআপ করে এমনভাবে এসেছে মনে হলো কোনো যাত্রা দলের নায়িকা। বয়স কত হবে বোঝা মুশকিল, হবে হয়তো 20-র ওপরে। আমাকে ঠেলে সরিয়ে দিয়ে আমার সামনে গিয়ে দাঁড়ালো। 22-23 বছরের তরুণ মিষ্টি বিক্রেতা তখন তরুণীর রূপের ঝলকে ঝলসে গেছে। মুখের মধ্যে যে একটা রুক্ষ বিরক্তির ভাব ছিল, সেটা সরে গিয়ে একটা হাসি হাসি ভাব রেখেছে মিষ্টি বিক্রেতা ছেলেটি। আমি বলে উঠলাম, ভাই 10 পিস বড় রসগোল্লা। আমাকে তো বলতেই দিল না ওই সুন্দরী। আমার কথার ওপর ঝাঁপ দিয়ে সুর করে বলল, এক্সকিউজ মি, আমাকে ছানার কেক আর মিহিদানা একটু দিন না। মিহিদানার মিহি সুরের কথায় মিষ্টি বিক্রেতা ছেলেটি গলে গিয়ে দিচ্ছি ম্যাডাম বলেই তৎক্ষণাৎ মিহিদানা ওজন করতে লাগলো। এই দৃশ্য দেখে আপনার গা জ্বলবে কিনা বলুন? বাড়িতে অতিথি বসিয়ে রেখে এসে মিষ্টির দোকানে এই নায়ক নায়িকার যাত্রাপালা দেখতে কার ভালো লাগবে শুনি? মাথা ঠান্ডা রেখে আমি ভাবলাম, এখানে আমাকেও অভিনয় করতে হবে। নায়ক নায়িকা তো আছে, আমি যদি ভিলেন হই পুরো জমে যাবে। সঙ্গে সঙ্গে নায়িকার সামনে এসে দাঁড়িয়ে নায়ককে খুব মিষ্টি সুরে বললাম, আমাকে দাঁড় করিয়ে রাখলে? আমারও তাড়া ছিল। ততক্ষণে নায়িকা চিৎকার করতে শুরু করে দিয়েছে, উফ, একটু দেখে চলতে পারেন না? হাওয়ায় চটি দিয়ে পাটা একেবারে থেতলে দিল মনে হচ্ছে। সত্যি সব কানা লোকজন। মিষ্টি বিক্রেতা ছেলেটি উদ্গ্রীব হয়ে বলল, পায়ে একটু জল দেবেন ম্যাডাম? খুব জোরে লেগেছে নাকি? ইচ্ছে করে তো কেউ পায়ে পা তুলে দিবে না। মনে মনে তখন মিষ্টির দোকানের ছেলেটিকে গালাগালি দিচ্ছি, তোর জন্যই তো এসব হয়েছে, তুই আর কি বুঝবি, ইচ্ছে করে কি অনিচ্ছা করে। আমি এখন ভিলেন, তোকে আর জল দিতে হবে না, যেমন মিহিদানা দিচ্ছিস তেমন মিহিদানা দে। এদিকে আমি চাইলেই একটা সরি বলতে পারতুম, বেলাইনে ঢুকে গেলে এরকম একটু সহ্য করতেই হবে। আমার রাগ নায়িকার ওপর ততটা নয় যতটা নায়কের ওপর। গাটা রিরি করছিল, তবু মাথা ঠান্ডা রেখেছি। নায়িকার মিষ্টি কেনা সম্পূর্ণ হতেই মিষ্টি বিক্রেতা নায়ক এবার আমাকে জিজ্ঞেস করলো, দাদা আপনি কি চাইলেন যেন? 500 গ্রাম মিহিদানা আর সীতাভোগ, তাই তো? সেই যে তখন থেকে মিহিদানা মাথায় ঢুকেছে, সে সব কি আর মাথা থেকে বেরোয়? আমি অন্যদিকে তাকিয়ে হুঁ বলতেই দেখলাম 500 গ্রাম মিহিদানা আর সীতাভোগ ঝটপট করে ওজন করে বাক্সে প্যাক করে বলল, এই নিন। দুটো প্যাকেট দেখে আমি অবাক হওয়ার ভান করে জিজ্ঞেস করলাম, এ ভাই তুমি এসব কি দিলে? কেন, মিহিদানা আর সীতাভোগ তো। একটু রাগ দেখিয়ে বললাম, কি শুনলে তুমি? তখন থেকে বলে যাচ্ছি 10 পিস বড় সাইজের রসগোল্লা, আর তুমি ধরিয়ে দিলে মিহিদানা আর সীতাভোগ। মনটা ভাই কোন দিকে থাকে? আরে আপনাকে জিজ্ঞেস করেই তো ওজন করলাম, আর আপনি বলছেন রসগোল্লা, বাড়তি খাটুনি জানেন তো। মুচকি হেসে বললাম, আরে ভাই মেজাজ হারালে হবে? খরিদ্দার তোমার লক্ষ্মী, তাই বলে সব সময় যে লক্ষ্মী আসবে এমনটা নয়, লক্ষ্মীর সাথে তো পেঁচাও আসবে, তাই না?
গল্পের নাম ভিলেন, কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে লাবণী সাহা।